এদিক চালান মারার সঙ্গে সঙ্গে না ওই ব্রিজের তলে ঢুকে যায়। আচ্ছা দুই একটা বলেলি মনে হয়। এটা হলো বাঁধের রাস্তা। এই যে সামনে যে নদীটা দেখতে পাচ্ছেন এটা হলো তোরসা নদী। আজ আমি এই তোরসা নদী পেরিয়ে ওপারে যাব। ওপারে হচ্ছে এটাকে ফাঁসিঘাট বলা হয়। যে এই সোজা রাস্তাটা ঘুঘুমারি চলে গেছে। হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল যাযাবর বাপি। আমি আছি এখন ফাঁসিঘাটে, কোচবিহার ফাঁসিঘাটে। তো আমি আপনাদের নিয়ে ফাঁসিঘাট পার হবো। তো চলুন আমার সাথে। এটা হলো উত্তরবঙ্গের আরও একটি বড় নদী যার নাম তোরসা। এই তোরসা নদী কোচবিহার শহরের পাশ দিয়েই বয়ে গেছে। বর্ষাকালে এই নদী ভয়ঙ্কর রূপ ধারণ করে। যে এখানে আগে বড় একটা পাড়া ছিল, অনেক লোকের বসবাস ছিল, সম্পূর্ণ নদী ভেঙে নিয়ে চলে গেছে। এই পথ ধরে প্রতিদিন হাজার হাজার লোক পারাপার হয়। বর্ষাকালে এদিক দিয়ে নৌকো যাতায়াত করে। এখন যেহেতু শীতকাল চলছে, নদীতে একদম জল নেই, জল একদম কমে গেছে। তো এদিক দিয়ে ছোট ছোট গাড়ি, বাইক, টোটো ইত্যাদি পারাপার হয়। আমি শাখপথে রওনা হলাম। সাঁকোটা প্রায় 100 মিটারের মতন লম্বা। দুদিকেই সাঁকো আছে, আসা এবং যাওয়ার দুটো পথই রয়েছে। ফাইনালি সাঁকো পার হলাম। এখন আছি নদীতে। শীতকাল বলে বাইক নিয়ে পার হতে পারছি, বর্ষাকাল হলে নৌকোতে পার হতে হতো। নদীর রাস্তা এবড়ো খেবড়ো, এই জন্য ওই যে বাঁশের পাটাই পেতে দিয়েছে যাতে যাতায়াতের সুবিধা হয়। এই পথ 24 ঘন্টাই খোলা থাকে। কোচবিহার শহর থেকে মাথাভাঙ্গা যেতে 42 কিলোমিটার পথ অতিক্রম করতে হয়। আর এই দিক দিয়ে গেলে আপনাকে কমপক্ষে 7 কিলোমিটার পথ শর্ট হয়। তো প্রচুর লোক এই দিক দিয়ে যাতায়াত করে। তাতে সময় এবং অর্থ দুটোই সেভ হয়।
সামনে রয়েছে টিকিট কাউন্টার। কত দাদা? বাইক নিয়ে একজন লোকের নদী পার হতে 10 টাকা করে দিতে হয়, টিকিট ভাড়া 10 টাকা করে লাগে, আর সাইকেল নিয়ে গেলে 5 টাকা করে লাগে। আমি এখন এদিকটায় যাব, নদী পার হব। নদীর এপার থেকে ওপার প্রায় 1 কিলোমিটারের মতন বড় বিশাল চর পড়েছে। সকালবেলার দিকে এই নদীর চরে বা নদীর পাড়ে আসলে আপনি তাজা গুড়া মাছ পেয়ে যাবেন। তার মধ্যে অবশ্যই এখানকার স্পেশাল মাছ বৈরালি মাছ পাবেন। আমি সম্পূর্ণ নদী প্রায় পেরিয়ে গেছি। এখান থেকে সোজা চলে যাব সুটকাবাড়ি। সুটকাবাড়িতে NS মোটরস বলে একটা দোকান আছে, এখানে সেকেন্ড হ্যান্ড বাইক এবং 4 হুইলার পাওয়া যায়। তো আজ সেখানে ভিডিও করতে যাব। তো বন্ধুরা, আশা রাখছি নেক্সট ভিডিওতে এই NS মোটরসের ভিডিও আসতে চলেছে, সেকেন্ড হ্যান্ড বাইক অ্যান্ড কারের। আশা রাখছি আপনারা দেখবেন, খুবই ভালো লাগবে। আমি এখন সুটকাবাড়ি নদীর এই পারে আছি। এখন আবার এখান থেকে বেরিয়ে নদী পার হয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হব। তো চলুন। পেছনে হলো কুচবিহার শহর। আবারও চলে এলাম টিকিট কাউন্টারের সামনে। দেখুন, মানুষের যাতায়াতের সুবিধার্থে এখানে রাস্তায় ধুলোবালি যাতে না হয় জল দিচ্ছে। প্রতিদিন নিয়মিত এই রাস্তাকে সংস্কার করেন এখানকার লোকেরা। তোরসা নদী দেখে ছোটবেলার একটা ছড়া মনে পড়ে গেল। আমাদেরই ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে।
তো তাই মনে হচ্ছে যে সেই ছোটবেলার স্মৃতি। তো ফাইনালি সাগর সামনে চলে এলাম। এখানে এসে দেখতে পেলাম এক দাদা মাছ ধরছে নদী থেকে। তো চলুন দেখি কি মাছ ধরছে। তাজা বৈরালি মাছ দেখতে গেলে বৈশাখ মাসে আসতো। বৈশাখ মাসে এক সময় 1 কেজি মাছ তাই বললাম তো এই যে 10 মিনিট আগে ওই করে খাওয়া বললাম, তাহলে পুঁটি মাছ উঠছে একটা বৈরালি মাছ। 3 পর উঠছে মাছ। ঠিক আছে, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দেবেন। আজকের মতন বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী আরেকটি